আসলে মানুষ যা ভাবে আলটিমেটলি জরিপে কিন্তু সেটাই আসে। যেমন একটা গুরুত্বপূর্ণ জরিপে দেখা যাচ্ছে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে 47%। বেশিরভাগ মানুষ মনে করেন যে আগামী নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, সেখানে যে সরকার গঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পরের যার সম্ভাবনা রয়েছে তিনি হচ্ছেন জামাতের আমির শফিকুর রহমান। প্রথম আলো তার উদ্যোগে একটি জরিপ হয়, সেই জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। তারা বিভিন্ন বিষয়ের উপরে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়েও তারা জরিপ করেছে। সেই জরিপে দেখা গেছে যে দুর্নীতি দমন, তারপরে কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বেশিরভাগ মানুষ ব্যর্থ বলে মনে করেন। জরিপের একটি গুরুত্বপূর্ণ অন্য একটি ধাপের প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি আপনারা দেখছেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সবাই জানেন যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তারপরও প্রায় 19% মানুষ মনে করেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। চিন্তা করছেন যে এমন স্বাস্থ্যগত পরিস্থিতির মধ্যেও বেগম খালেদা জিয়ার প্রতি কতটা ভালোবাসা, কতটা আবেগ যে 19%, প্রায় 19% মানুষ মনে করছে যে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারেক রহমান দেখেন এর আগে কখনো তিনি সংসদ নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করেননি, কিন্তু এবার শুধু এমপি নন, রীতিমতো প্রধানমন্ত্রী তিনি হতে পারেন বলে এই জরিপে চলে এসেছে। আসলে এটির অনেকগুলো কারণ আছে। বর্তমানে যেহেতু রাজনীতির একেবারে গতিপথ পাল্টে গেছে। আগে এক সময় আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হতো, বিএনপির সাথে মানে জোটে থাকতো জামাত। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত রাজনীতির মাঠে, এখন জামাত সেই জায়গাটায় এসছে এবং তারা নাটকীয়ভাবে বেশ ভালো অবস্থানে এসছে। এখন ভালো অবস্থান মানে এই না যে সেটা তাদের সেই জনপ্রিয়তাটা বা তাদের সেই ভোট সংখ্যা এমন যেটা বিএনপির মতন জনপ্রিয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে টপকে যেতে পারে। তো স্বাভাবিকভাবে মানুষ যে এখনো তারেক রহমানকে আগায় রাখছে, এটা যেমন অস্বাভাবিক না। এবং তার পরবর্তী পর্যায়ে যেহেতু আওয়ামী লীগ নাই রাজনীতির মাঠে, অন্য কোনো রাজনৈতিক দলের সেরকম সাংগঠনিক ভিত্তি নেই, স্বাভাবিকভাবে তারা মানে মনে করছেন যে যদি কোনো কারণে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে সেক্ষেত্রে শফিকুর রহমানের সম্ভাবনা আছে। জরিপের বর্তমান যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু আবার একই রকম থাকবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। যে তারেক রহমান আবার যখন নাকি দেশে আসবে, নির্বাচনী প্রচারণা চালাবে, তখন কিন্তু তার ক্ষেত্রটা আবার ভিন্ন হয়ে যাবে। তখন হয়তো মনে হবে যে না, এখন যে 47% মানুষ মনে করে, তখন হয়তো দেখা গেল এটা আরও বেড়ে যেতে পারে, আবার নাটকীয়ভাবে এটা আবার কমেও যেতে পারে। অনেক কিছু নির্ভর করছে। আগামী 1 মাসের মধ্যে নির্বাচনে 1 থেকে 1.5 মাসের মধ্যে, ডিসেম্বর মাঝামাঝি থেকে শুরু করে পুরো জানুয়ারি মাস, 1.5 মাসে মানুষের জনমত কিন্তু ওঠানামা করবে। ফলে এখন যেটা প্রথম আলো যেই হিসাবটা করছে জরিপ দিয়ে, সেই হিসাবটাই যে থাকবে পরবর্তীতে এমন কোনো কথা নেই। ফলে এই জরিপের আবারও একটা পরিবর্তন হবে নিশ্চয়ই। যারা জরিপ করছেন তারা পরবর্তীতে সেই ফলাফলটাও তারা দেবেন। দর্শক।